আপু তুমি কি আবার ওইখানে চলে যাবা? না আপু, আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই ওখানে। ইচ্ছা থাকলে অবশ্যই আমি এতদিনে চলে যেতাম, ইচ্ছা নাই। তিশা তোমাকে বলছিল তুমি ফোন কিনতে পারবা না। ফোন কিনছি তো, নিজের আর্নিংয়ে ফোন কিনছি, নিজের টাকায় বলতে গেলে, কারণ সেটা তো আমি কাজ করব, তাই না? তেমন তো কোনো কিছু না। কিনছি লাখ টাকার উপরেই ফোন কিনছি, মানে 50,000ও না, 60,000ও না, 70,000ও না, 80,000ও না, লাখ টাকার উপরেই ফোন কিনছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। আপু শপটার নাম কি? আপু এই শপটার নাম হচ্ছে এইটা, আমি হচ্ছে পেজ মেনশন করে দিছি, তোমরা কিন্তু চাইলেই এটা নিয়ে নিতে পারো। শপটা ভালো, কিন্তু আজকে আমি তোমাদেরকে নাইট ক্রিমটা দেখাবো না, কারণ নাইট ক্রিমটা আমি আরও কয়েকদিন ইউজ করি, তারপর হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো। একটু স্কিনটা আগে একটু শুকাক। আপু তুমি অনেক সুন্দর, এখন আসলে আস্তে আস্তে সুন্দর হচ্ছি। তিশাপুর সাথে নাকি তোমার ওই দিন 1 ঘন্টা কথা হয়েছে? ওই দিন হচ্ছে আমি নিজে ইচ্ছা করে ফোন দিইনি, ওই দিন হচ্ছে তিশা আগে ফোন দিছিল, তারপর হচ্ছে আমি তখন লাইভে ছিলাম, এই যে গত 2-3 দিন আগে আর কি, যখন আর কি আমি লাইভে ছিলাম তখন ফোন দিছিল। তখন হচ্ছে আমি লাইভ শেষ করে দেখি যে আমার বোন ঘুমায়া পড়ছে। তারপর হচ্ছে আমি আমার মানে বললাম ওরকে আর কি, ডাক দিছিলাম ঘুম থেকে যে তিশা একটু ফোন দিছে, দেখ কিছু হয়তো বলতে চাচ্ছে বা কিছু বলবে, নয়তো এত রাতে ফোন করার কথা না। তখন হচ্ছে আমার বোন আর কি মানে বলে যে তুই ফোন দিয়ে কথা বলবে, এরকম কিছু, মানে ঘুমের মধ্যে তো ওই জন্য আর কি ওরকম ভাবে কিছু বলেনি। তারপর হচ্ছে আমি কল দিছি, কল ব্যাক করার পরে বলতেছে যে আমার হাজবেন্ডের চাচা না যেন খালু আর কি মারা গেছিল আমি ওই বাসায় থাকা অবস্থায়, আর ওই দিন নাকি ওনার ওয়াইফও মারা গেছে। তো এই খবর দেওয়ার জন্য ফোন দিয়েছিল। তারপর হচ্ছে এই কথা বলার পরে আমি হচ্ছে বলছি যে আয়াস আলিশার যে ছবিগুলো ছিল না, মানে আমি হচ্ছে আয়াস আলিশার ছোটবেলা থেকে ছবি আর কি কালেক্ট করতাম, আর আলিশার সাথে আমার অনেক সুন্দর সুন্দর ছবি আছে। তারপর হচ্ছে আয়াসের ছোটবেলার অনেক সুন্দর, মানে জন্মের পর আর কি অনেক সুন্দর সুন্দর ছবি আছে, যে ছবিগুলো হচ্ছে আমি রেখে দিয়েছিলাম মানে ফোনে। তো যখন হচ্ছে আমার ওই বাসায় থাকা অবস্থা, যখন হচ্ছে আমার আইফোন আর কি সেল করে দিবে তোমাদের ভাইয়া, তখন হচ্ছে আমি সেই ছবিগুলো তিশার ফোনে আর কি দিয়েছিলাম, কারণ তিশার ফোন তো আর তখন আর কি সেল করার কথা ছিল না, মানে ওই যে স্যামসাং যেটা, তো ওই ফোনে আর কি দিয়ে দিয়েছিলাম। ভাবছি যে বড় হাতে নিব, কিন্তু এই বাসায় আসার আগে তো আমার ইউজ করা ফোনটা তো আর কি তিশা ভেঙে ফেলছিল, যার কারণ হচ্ছে আমি কোনো ছবি টবি কোনো কিছু আমার কাছে ছিল না। তো ওই দিন হচ্ছে আমি বলতেছি যে আমার ওই আলিশা আয়েশার যদি ছবিগুলো দেয় ভালো হয়, পরে কেন দিব না, পরে আর কি ওইখানেই পাঠিয়ে দিবে আর কি, মানে আমি বলছি যে তাহলে রিয়ার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবে। তখন আর কি পাঠিয়ে দিছে। তো ওইটা বলার পরে আর কি জেসমিনের ব্যাপার নিয়ে অনেক কিছু কথা হয়েছিল, কারণ জেসমিন আমাকে বলছে যে তিশা নাকি ওকে নক দিছে, মানে কাজ করবে, ড্রেসে শ্যুট করবে। আর ওইদিকে তিশাকে যখন জিজ্ঞেস করলাম, তিশা বলতেছে জেসমিন নাকি নক দিছে, মানে দুই দিক থেকে দুই রকম কথাবার্তা আর কি। তো যাই হোক, কে এখন সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে এটা আল্লাহ জানে, এটা তার আমি জানি না। কিন্তু আমি আর কি যতটুকু আর কি জানছি সেটা আর কি আমি তিশাকে বললাম যে জেসমিন নাকি বলতেছে তুই নাকি নিজে থেকে নক দিয়ে আর কি ওর কাছে কাজ চাইছিস, যে আমাকে কাজ করতে দাও, আর প্রমোশনের জন্য কাজ করতে চাচ্ছি। আর জেসমিন তিশা বলতেছে যে আমাকে নক দিছে, তিশা আমাকে দিছে, মানে স্ক্রিনশটও দিছে হোয়াটসঅ্যাপে, যে দেখো আমাকে নক দিছে, কবে নক দিছে সবই দেখাইলো। জেসমিন তো মুখে বলছে যে ও নাকি করছে, জেসমিন তো আমাকে কোনো কিছু দেখায়নি, কোনো প্রুভও দেখায়নি, আর কি মুখে মুখে বলছে। তিশারকে বলার সাথে সাথে স্ক্রিনশট দিছে। তো এটা নিয়ে আর কি কিছু কথাবার্তা হয়েছিল। জেসমিন নাকি আমাদের বাসার মানে মানে অনেক কিছুই বলছে, যে কি কি কথা হয়েছে না হয়েছে। নাইট ক্রিমটা হচ্ছে ভেসে ভেসে থাকে একটু একটু, যাই হোক এখন এর সাথে একদম মিলে গেছে, অনেক সুন্দর। নাইট ক্রিমটা তোমাদেরকে একটু একটু দেখাই, পুরোটা দেখাবো না, এটা হচ্ছে পর দেখো। তো তারপরে হচ্ছে
ওইখানে আর কি কথাবার্তা, মানে জেসমিনের ব্যাপার নিয়ে, যে জেসমিন আমাকে কি বলছে ওই বাসার কথা, তিশার কথা, তো এগুলো আর কি আমি বললাম। তারপর হচ্ছে আমি আলিশের কথা কিছু জিজ্ঞেস করলাম, আর তিশা হচ্ছে আয়েশের কথা জিজ্ঞেস করলাম। এমনিতে আমার সাথে কারো কোনো ধরনের কথাবার্তা কিছু হয় না। আপনি গো সব কিছু ঠিক করে নাও। আপনি এই এত কিছু হওয়ার পরে কোনো কিছু ঠিক করার মতো না। আমার কাছ থেকে অন্তত আশা করো না যে আমি ওই বাসায় যাবো বা কোনো কিছু ঠিক করবো, এটা কখনোই আমার দ্বারা পসিবল হবে না। হয়তো ওইরকম ভাবে পসিবল হইতে পারে যে আমাকে কালো জাদু করে যদি নেয়, তাহলে হয়তো আমি যাইতেও পারি। আপু আয়াস বাবা কোথায়? আয়াস বাবা আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে কি আমার এখান থেকে লাইভ হলে সবাই আর কি পার্সোনাল টপিকগুলোই জিজ্ঞেস করে। আমি হচ্ছে আসছিলাম তোমাদেরকে কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্য, সেটা হচ্ছে স্কিন কেয়ার নিয়ে। তো তোমরা কিন্তু চাইলে রংধনু পেজে আরও অনেক অনেক ধরনের প্রোডাক্ট আছে, তোমরা কিন্তু পেজটা ভিজিট করে দেখতে পারো। আজকে আর কি তোমাদের জন্য একটা অফার ছিল রাত 12টা পর্যন্ত, এখন মনে হয় 12টার কাছাকাছি বেজে গেছে। যাই হোক, আমি আপুকে বলবো যেন আমি যে লাইভে আসতে পারি নাই আমার নেট প্রবলেম থাকার কারণে, আপু যেন কালকের দিন পর্যন্ত এই অফারটা দিয়ে মানে দেয়, মানে প্রত্যেকটা প্রোডাক্টের উপর যে ডিসকাউন্টটা আছে সেটা যেন কাল পর্যন্ত থাকে। আজকে রাত 12টা পর্যন্ত থাকার কথা ছিল। আর আমি হচ্ছে এখন এই সোপটা কি ইউজ করছি, দেখো তোমরা, এটা কিন্তু একদম অথেন্টিক, আর তোমরা হচ্ছে রংধনু পেজেই পেয়ে যাবো। অনেক সোপ আছে যেগুলো ইউজ করার ক্ষেত্রে তোমাদের দেখা যাবে কি এই গাল হচ্ছে লাল হয়ে যায়, মানে চামড়া উঠে যায়, যার কারণে গাল লাল হয়ে যায়। আমার ফেসটা তোমরা দেখো একদম সামনে থেকে, পুরো কিন্তু সব একই রকম, সেম 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 বাট ডিফারেন্ট, বুঝছো? আপু আসসালামু আলাইকুম, এই প্রথমবার তোমার লাইভে জয়েন হইলাম, বাট রিপ্লাই পেলাম না। আরে এই যে রিপ্লাই দিয়ে দিছি। আপু অনেক সুন্দর আপনার লাইভটা, থ্যাংক ইউ। আপু ওদের কি কালো জাদুর মন্ত্র শেষ তুমি আসার সাথে সাথে? জানি না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আখি আপুর উচিত হবে এখানে ফিরে যাওয়া, অনেক অপমান করছে ওরা তোমাকে। তুমি কি বললাম বুঝলাম না, মানে ফিরে না যাও এটা বলতে চাইছো? আমি একটু কোক দিবি? ওই যে কোক না, সরি, আমি হচ্ছে এখন ইয়া খাই আমরা, শুধু আমি সবসময় কোকই বলে ফেলি। কি জানি ওইটা ফ্রেশ কোলা, যেটা হচ্ছে একদমই বাংলাদেশের প্রোডাক্ট। কুটনি ভাবিকে কিছু বলো, এইসব মানে নিয়ে আমার মানে বলার কোনো রুচিই নেই। হচ্ছে এগুলো আমার ধারে কাছে আসার যোগ্যও না, কখনো ছিলও না, যার কারণে ওনার সাথে আমার ওইরকম বন্ডিং ছিলও না কখনো। কারণ হচ্ছে আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। বলে যে আমার নখের যোগ্য না, ভাই আমার পায়ের নখের যোগ্য, পায়ের নখের কাছে এসে দেখা, বুঝছো? থাক বাদ দে, তুই এরকম পাশে থেকে বলবি, আমি যাই বলতে চাবো বলবি যে বাদ দে বাদ দে, আমার কথা বুঝতে হবে, বুঝছিস? আমি ইয়া না, আমার কথা তো শুনতে হবে। আমি যদি না করি তাহলে তুই নাই, তুই চুপ। আমার বোন বলতেছে আমার কথা শুনতে হবে তোর। আপু আয়েশ কই, কেমন আছে? আয়েশ ঘুমাইতেছে এখন, আয়েশকে দেখানোর মতন অবস্থা নেই। আয়েশ হচ্ছে একটা ডাইপার পরে একদম লিকটু মিকটু হয়ে ঘুমাই আছে। আয়েশ কোথায়? আয়েশ হচ্ছে ঘুমায়। তোমরা এই 2-3 মানে এই কয়েকদিন আমার কি একটা চেঞ্জ দেখতে পারছো বলো তো? আমি কিন্তু মানে এখন সোপটা ইউজ করতে করতে একদম সোপটার ফ্যান হয়ে গেছি। আমি কিন্তু এখন হাতে ইউজ করা শুরু করছি, বাট হচ্ছে প্রথম থেকে আমি শুধু ফেস ইউজ করতাম, যার কারণে আমার ফেসটা একটু ব্রাইট হয়েছে। মানে ডেড সেলগুলো যে ছিল আমার, কিন্তু অনেক পরিমাণ ডেড সেল উঠে, সেইগুলো কিন্তু একদম উঠে গেছে, একটাও নাই ডেড সেল আমার ফেসে। এই যে আমার কিন্তু বেশি ডেড সেল উঠে এই থুতনির এখান থেকে, আর হচ্ছে যে গালের এই যে এদিকে, এখন কিন্তু একটাও ডেড সেল নেই। কিন্তু সবসময় কন্টিনিউ আর কি এই সোপটা তোমাদেরকে ইউজ করতে হবে।
ভালো মানুষ সবসময় ঠকে যায়। আপু ঠকে যায়, কিন্তু ভালো মানুষ মানে যখন আর কি আগায় তখন কেউ ধৈরাও আটকে রাখতে পারে না যদি আল্লাহর সাথে থাকে, বুঝছো? হ্যাঁ, তোমার স্কিন স্কিনের ট্যাননেসটা চলে গেছে আর স্কিন গ্লোয়িং। হ্যাঁ আপু, এটা হচ্ছে এখানে তো কোনো ফিল্টার নেই, কোনো কিছু নেই, একদম পুরো বুঝাই যাচ্ছে। কিন্তু আমি নাইট ক্রিমটা এখনো দেখাতে চাচ্ছি না, কেন? কারণ হচ্ছে আমি হচ্ছে কয়েকদিন ধরে ইউজ করতেছি, ঈদ পর্যন্ত, ঈদের পরে ইউজ করি, তখন তোমরাই বুঝতে পারবা। আমি কিন্তু সবসময় র ফেসেই বের হই, বাইরে গেলে আমি কিন্তু কখনোই ফাউন্ডেশন ইউজ করি না। যাদের সাথে সাথে আমার সরাসরি দেখা হয়েছে একমাত্র তারাই বলতে পারবে যে আমার মানে স্কিন টোন কেমন আর কি হয়েছে। আপু, আগে তুমি চোখের নিচে কালো ছিল, এখন আর নাই, এখন তোমার গালগুলো একটু গ্লো হচ্ছে। হ্যাঁ আপু, আমার এই যে চোখের নিচে কিন্তু অনেক কালো ছিল, মানে ডার্ক সার্কেল আর কি পড়ে গেছিলো, এখন আর কি নাই। মানে একটা জিনিস হচ্ছে কি, মানে একটা সোপ তুমি যে সোপ ইউজ করো না কেন, তোমাকে ধৈর্য ধরে ওটা ইউজ করতে হবে। অনেকে কি করে, আজকে ইউজ করে কালকে নাই, আবার পরশু ইউজ করে তারপরের দিন, এরকম করলে কখনোই হবে না। তোমাকে ধৈর্য ধরে ইউজ করতে হবে। আবার অনেকে মানে স্কিন আর কি শ্যুট করে না, যারা হচ্ছে যাদের হচ্ছে ফেসে অ্যালার্জি, তোমরা কিন্তু চাইলে রংধনু পেজ থেকে যখন আর কি প্রোডাক্ট অর্ডার করবা, তোমাদের স্কিনে যদি কোনো ধরনের অ্যালার্জির প্রবলেম থাকে অবশ্যই কিন্তু সেটা আপুকে শেয়ার করবা। আমার ফেসে যখন আর কি আমি মানে সোপটা আর কি বলছি যে আমার জন্য একটা ভালো একটা সোপ দাও, তখন কিন্তু আপু আমাকে জিজ্ঞেস করছে যে আমার স্কিনে অ্যালার্জি আছে কিনা। অনেকে দেখা যায় কি ফেসে মানে অ্যালার্জি হয়, আবার হচ্ছে শরীরে থাকে না, আবার অনেকে দেখা যায় শরীরে হয় ফেসে থাকে না, অনেকে দেখা যায় মানে গরুর মাংস, তারপরে অ্যালার্জি জাতীয় খাবার খেলে অনেকে ধুলাবালিতে অ্যালার্জি। তো এক এক ধরনের এক এক রকম অ্যালার্জি। স্কিনে যাদের অ্যালার্জি থাকে, আমি জাস্ট এতটুকু বলে দিই, তারা হচ্ছে রোদে গেলে মানে ফেস ফেস বলতে কি গালের এই যে এতটুকু হচ্ছে লাল হয়ে যায়, আমার যেটা হয়, যার কারণে হচ্ছে আমার যেই সোপ ইউজ করি না কেন, যেই নাইট ক্রিম ইউজ করি না কেন, সেটা অনেক ভেবে চিন্তে আর কি ইউজ করতে হয়। আপনি তুমি আমার কমেন্ট দেখোই নাই, এই যে দেখছি আপু, বেবির দিকে তাকায় সব ঠিক করে নেন। আমি হচ্ছে কখনোই আর কোনো কিছু ঠিক করবো না। আমি যদি ঠিক করার মতন হয়তো এখানে থাকতাম। আমি 2টা বছর এখানে ট্রাই করছি সব কিছু ঠিকঠাক করার জন্য, বাট এখন আর চাচ্ছি না। এখন হচ্ছে আমি আমার মতো থাকতে চাই। আর বেবির কথা হচ্ছে, বেবিকে যারা যারা দেখতে আসবে আমার পক্ষ থেকে কখনোই কোনো বাধা থাকবে না। হ্যাঁ, পাশের বাসার ভাবি তো লাইভে বলছে তুমি নাকি ওনার পড়াশোনা, কাপড়ের আর অনেক কিছুই যোগ্য না। হ্যাঁ, এগুলা নিয়ে আমি কুত্তার মতো কখনোই কামড়াকামড়ি করতে যাইনি যে আমি কারো যোগ্য, আমি কারো যোগ্য না। আমি কখনো মসজিদের মাইক নিয়ে অ্যালাউন্সও করি না যে আমি তার যোগ্য, অমুকের যোগ্য, আমার যোগ্য কেউ না। এগুলা ভাই আমার দিয়ে হবে না। আমি মানে কারোর মতো এত থার্ড ক্লাস না। আপু, কতবার মেসেজ দিলাম, রিপ্লাই পাও না? না আপু, দেখিনি হয়তো। আর কমেন্ট করব না কেন? আমি তো কমেন্টটা পড়ছি। আপু, আমার নামটা নিও প্লিজ। আক্তার মিম, রোকসান আক্তার মিম, থ্যাংক ইউ। ঈদ মোবারক, ঈদ মোবারক। কালকে হচ্ছে আমরা বাসায় থাকবো, আমাদের কোনো প্ল্যান নেই। আর আমরা হচ্ছে এবছর কুরবানি দিতে পারতেছি না, কারণ হচ্ছে আমার আব্বুর কিছু টাকা ঋণ আছে, যার কারণে হচ্ছে আমরা কুরবানি দিব না। আল্লাহ যদি কপালে রাখে সামনের বছর আমি আর আমার আব্বু মিলে আমরা হচ্ছে কুরবানি দিব আল্লাহর রহমতে। যদি আল্লাহ নসিবে লিখে থাকে তাহলে আর কি হবে। ঋণ থাকলে হচ্ছে কখনই কারো কুরবানি নাকি মানে কি হয় না জানো রিয়া, হ্যাঁ? ঋণ থাকার কারণে কুরবানি দিলে নাকি ওটা আর কি হয় না, কুরবানি হয় না, হয় না সাধারণত। হ্যাঁ, বইয়ে না, এটা সবাই বলে যে ঋণ থাকলে নাকি কুরবানি হয় না। তো আমরা চাই না যে আমাদের 1 টাকা ঋণ থাকা অবস্থা আমরা কুরবানি দিব। আল্লাহর রহমতে যে ঋণ আছে আমার মনে হয় 1 বছরের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আব্বু। তারপরে সামনের ইয়ারেই হ্যাঁ আমরা হচ্ছে কুরবানি দিব, যেটা হচ্ছে আমি আর আমার বাবা মিলে, আমার ইনকামে, তারপর হচ্ছে আমার আব্বুর ইনকামে, তারপর হচ্ছে কুরবানি দিব। আয়েশ কি শপিং করে দাও নাই আপি, বা ভাইয়া কি কিছু পাঠায় নাই? না, ওই বাসা থেকে কোনো কিছু পাঠায় নাই। আর আয়েশের জন্য হচ্ছে আমি আজকে 2টা গেঞ্জি আনছি, তারপর হইতেছে একটা
ফতুয়া না, ওটা কি ফতুয়া টাইপই কিনে নিয়ে আসছি। আর হচ্ছে আয়েশের জন্য জুতা আমার আব্বুকে বলছি, যেহেতু আমার আব্বুর জুতার দোকান, তো আব্বু হচ্ছে আয়েশের জন্য জুতো নিয়ে আসবে। তুমি কমেন্ট দেখো না, এই যে দেখে ফেলছি আপু, প্লিজ প্লিজ রিপ্লাই। ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে। তোমরা যারা যারা এখন জয়েন করছো তারা কিন্তু অনেকেই জানো না যে এতক্ষণ আমি কি করছি। এতক্ষণ হচ্ছে আমি স্কিন কেয়ার করছি, তোমরা আমার স্কিনটা দেখলেই আর কি বুঝতে পারবো। এই যে দেখো আমি কিন্তু এই সোপটা ইউজ করছি, এটা আমি সবসময় ইউজ করি, বাট ভিডিওতে কখনো তোমাদেরকে দেখানো হয় না, যার কারণ হচ্ছে আমি আজকে লাইভে এসেই হচ্ছে তোমাদেরকে দেখাই দিলাম। নাইট ক্রিমটা এখন দেখাচ্ছি না, কারণ আমার হচ্ছে যে ছোট ছোট যে দাগ ছোপগুলো আছে সেগুলো যদি চলে যায়, আমার স্কিনটা যদি আর একটু মানে গ্লো করে, তখনই হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এতদিনে যেহেতু আমার স্কিনের কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি, মানে হচ্ছে অনেক নাইট ক্রিম ইউজ করার ক্ষেত্রে দেখা যায় ব্রণ ওঠে, তারপরে হইতেছে লাল হয়ে যায়, যেটা তোমরা আমার স্কিনে দেখবে না। আরও কিছু মানে দিন দেখি, তারপরে লোক দেখানো কোরবানি না দেওয়াই ভালো। হ্যাঁ আপু, কখনোই লোক দেখানো কোরবানি দেওয়া ভালো না, কারণ হচ্ছে 1 টাকা ঋণ থাকলেও সেই কোরবানি হয় না। আল্লাহ বলে দিছে, মানে আল্লাহ হচ্ছে মানে কি বলবো, মানে সেটা হ্যাঁ হাদিস না, মানে এটা হচ্ছে সবাই বলে যে ঋণ থাকা অবস্থায় কখনোই কোরবানি দেওয়া মানে হয় না, ঠিক না আসলে দেওয়াটা। কারণ যাদের ঋণ নাই তারাই হচ্ছে কোরবানি দিলে ভালো। সোপটার প্রাইস, তোমরা সোপটার প্রাইস আমি আর কি ডিটেলসে বলতে পারবো না, তোমরা জানার হলে অবশ্যই হচ্ছে মানে নক দাও আপুকে, রংধনু পেজে হচ্ছে নক দিয়ে তোমরা আর কি জিজ্ঞেস করো সোপটার প্রাইস কত। আর তোমরা যদি কালকে রাত 12টা পর্যন্ত 12টার মধ্যে যদি সোপটা নিতে চাও অবশ্যই আর কি আপুকে জানাও, তাহলে হচ্ছে একটা বিশাল ডিসকাউন্ট পাবা, যেটা হচ্ছে কাল রাত 12টার পরে কখনোই পাবা না। সেই ডিসকাউন্টটা ছিল আজকে রাত 12টার মধ্যে, কিন্তু আমি লাইভেই জয়েন হয়েছি মানে কিছুক্ষণ আগে, যার কারণে হচ্ছে আমি এটা আপুর কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যারা যারা আর কি সোপটা অর্ডার দিবে তারা কিন্তু অবশ্যই, তাদেরকে কিন্তু অবশ্যই আপু একটু ডিসকাউন্ট দিও, কারণ যে এই অফারটা আজকে পর্যন্ত ছিল আমার ত্রুটির কারণেই হচ্ছে আমি যেহেতু লাইভে আসতে পারি নাই। কালকে এই কথা কেন বলছো শেষ দিন? এটা হচ্ছে একটা মানে ধারণা থেকে বলছি, যে হয় না মানুষের মানুষের রাত বিরাত হঠাৎ মানুষের বাসায় গ্যাঞ্জাম হয়, বা কেউ এসে কোনো গ্যাঞ্জাম করতে চায়, তো এই জন্য আর কি আমি পোস্টটা দিয়ে রাখা, যদি আমাদের ফ্যামিলির বা আমার আমার বাবার, আমার মায়ের, আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয়, যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় যে এই ক্ষতিগুলো কারা করতে পারে বা কারা করতেছে, যেন তোমরা খুঁজে বের করতে পারো। আমি যদি নাও থাকি বেঁচে, যদি তোমরা যেন খুঁজে বের করতে পারো যে এই ধরনের ক্ষতিগুলা কারা করছে। কতবার আক্স করলাম বললে না কালকে কি হয়েছিল, এই যাবো বলেই তো দিলাম। হাই পাখি, হ্যালো, হ্যাঁ হাই হ্যালো। কতক্ষণ হয়েছে লাইভটা করছি? 24 মিনিট হয়েছে। আমি কিন্তু আর বেশিক্ষণ লাইভে থাকবো না, চলে যাব। তুমি অনেক ভালো থাকবে ইনশাল্লাহ, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখবেন। হ্যাঁ আপু, সৎ পথে থাকলে আল্লাহ সবসময় ভালো রাখে। ঋণ থাকলে কোরবানি দেওয়া যায় না। হ্যাঁ আপু, এই জন্যই হচ্ছে আমরা মানে ইয়া করি নেই, কারণ কি আব্বুর ঋণটাকে দেওয়া শেষ হোক তারপরেই হচ্ছে আমরা দিব। আপু আমার পেজের নামটা নাও, কুকিং ফান। তুমি ভালো আছো? আমার নাম বললো। তুমি ভালো আছো? হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কাপড় কিনছেন ঈদে? না আপু, আমি শপিং করি নাই। মানে আমাদের বাসায় কেউই শপিং করিনি আমরা। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু নামটা নেন। মারিয়া, হাই মারিয়া। বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনি আমার কমেন্ট পড়ো না কেন? এই যে কমেন্ট পড়ে নিছি, আপনাকে অনেক অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আখি আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি।
আপু তিশা তোমাকে উপরে উপরে ভালোবাসে, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। কে উপরে উপরে ভালোবাসে নিচে নিচে ভালোবাসে এটা একমাত্র সে জানে, তার মনে জানে। আখি আপু আপনি ভেবেই দেখেন, বাচ্চাটার জীবনটা নষ্ট করো না। আপু আমি আমার বাচ্চাটার জীবন কখনোই আর কি নষ্ট করতে চাই না বা চাই নাই। পাশের বাসার ভাবিরে দেখলেই গা জ্বলে, তাকে সবাই অনেক পছন্দ করে দেখতেছি। আপু তোমার সাথে কথা বলতে Yes. আমার কথা শুনে রিয়া হাসলো কেন? হাই আপু, আমি আজকে প্রথম কমেন্ট করলাম, থ্যাংক ইউ। একদম ফ্রেশ তোমার মুখটা, আর ওর মুখ বাবা। লাভ ইউ আপি, লাভ ইউ টু। আমার এই দাগটা কিসের জানো? এই দাগটা হচ্ছে আমার ছোটবেলায় পক্স উঠছিল, তখন হচ্ছে আমি এখানে আর কি মানে ধরছিলাম, মানে এখানে ডলা দিছিলাম, যার কারণে হচ্ছে মানে নতুন নতুন উঠছিল, তখন কি জানি না যে পক্স উঠলে ধরতে হয় না। ধরার কারণে দেখা গেছে এখানে পক্সটা আর কি মানে ইয়ে হয়ে গেছে, আর হচ্ছে এখানে দাগ হয়ে গেছে, এটা আর কি রয়েই গেছে আমার ফেসে। আপনি এরকম সহজ সরল থাকেন, বাজে বাজে মন্তব্য ইগনোর করেন। মানুষের ধৈর্য আপু কতক্ষণ মানে ঠিক রাখা যায় আমাকে একটু বলেন। আমি চাই আমি যতটা চুপ থাকা যায়, কিন্তু আসলে মানুষ এমনভাবে কুত্তার মতো ঘেউ ঘেউ করে, মনে হয় কি আমার নিয়ে মানে না বললে মনে হয় ভিডিওতে ভিউজ হয় না, লাইভে আসলে মনে হয় মানুষ দেখে না। সমস্যা নেই, আমাকে নিয়ে যদি বলে যদি 2টা ভিউজ হয়, 2 টাকা যদি কামাইতে পারে তাহলে করুক, থাক বাদ দিই আমরা। আপু আমার নামটা নাও। কি হাস আজকে খালি, আমি বুঝলাম না, আমার এক একটা কথায় আমার বোন হচ্ছে খালি হাসে। তুমি আমার কমেন্টটা পড়ো না কেন? ও হচ্ছে আমার বোন হচ্ছে অন্য ভিডিও আর কি দেখতেছে। হ্যালো, হাই। পাশের বাসার ভাবি তো বোম হয়ে আছে, সে কি হয়ে আছে আই ডোন্ট কেয়ার, কারণ এগুলো আমার কোনো দেখার সাবজেক্ট না, আমি এসব নিয়ে ভাবিও না, কারণ আমি আমার এসব আমাদের টাইম নেই একদম, মানে বলতে গেলে আমি হচ্ছে এখন আমার কাজ নিয়ে আর কি ব্যস্ত থাকি সারাক্ষণই, আমার খাওয়ার সময়টা পর্যন্ত নাই। আমার আম্মু হচ্ছে ভাত বাইরে আমার সামনে নিয়ে আসে, তারপর হচ্ছে আমি ভাত খাই। একটু আমার কোকটা দিলি না, সমস্যা নাই, বোতল দে বোতলটা শুধু দে, আমার ইয়া লাগবো না, আমি এমনি খাইতে পারবো। সমস্যা নাই, জীবনে একটা ধাক্কা খাও, ধাক্কা খেলে আবার বাড়তে পারবা, আগে বাড়াতে পারবা। এই যে দেখো আমার কোক, নামটা নাও, জানি না তুমি ফিরবে নাকি, ওরে তুমি নিজের কমায়ও না। হ্যাঁ আপু, আমি কখনোই যাব না। কমেন্টটা পড়েন, কারণ মনে হচ্ছে আয়েশের বাবা ছেলের সম্পর্ক, বাট আপনি প্লিজ আবারও যান। রংধনু পেজ থেকে আসলে মনে হয় অনেক মজা হতো, কারণ এখানে সবাই হচ্ছে পার্সোনাল টপিকে জিজ্ঞেস করে। আপু আমার কমেন্টটা পড়ো না কেন? এই যে আপু পড়ে ফেলছি তোমার কমেন্ট। আপু আয়েশ হচ্ছে ঘুমাইছে, আমি হচ্ছে স্কিন কেয়ার করার জন্য আর কি লাইভে আসলাম, যে তোমাদের সাথে শেয়ার করি। চিকামুখী আবার কি? এতদিন মানে শুনছি কত কিছু, এখন শুনে চিকামুখী মানে এতদিন শুনলাম ইঁদুর মুখী, এখন শুনি চিকামুখী, মানে একজন আর কি ইয়া বলে না ইঁদুর মুখী। লাইভ দেখে কি লাভ যদি রিপ্লাই না দাও?
সরি সরি, আমার মনে হয় একটু মোটা হওয়া লাগবে, কারণ কি মানে আমি অনেক শুকায় গেছি, ইদানিং অনেক শুকায় গেছি, আমার চাপা একদম ভেঙে গেছে, যেটা আর কি বোঝা যেতেছে। ওরে আল্লাহ, আপু আপনার একসাথে হয়ে যান প্লিজ। আপু ঈদে সালামি দিবা না? আমারে কেউ সালামি দাও ভাই, আমার কাছে টাকা নাই দেখে আমি হচ্ছে ঈদের শপিং করতে পারি না। আসলে হচ্ছে শুধু 3টা ড্রেস কিনা দিছি, ছোট মানুষ তো, কম দামে কিনা দেওয়া গেছে। আর আব্বু মনে হয়, আব্বু তো আজকে রাতে আসবে, রাতে বলতে আমার আব্বু হচ্ছে একদম কালকে ভোরবেলা মনে হয় বাসায় আসবে, তখন হচ্ছে আসার জন্য মনে হয় জামা কাপড় নিয়ে আসবে, জুতা নিয়ে আসবে। আসলে ছোট মানুষের ড্রেস আপ মানে ছোটবেলায় অতটা কেনা উচিত না, কারণ ওগুলো হচ্ছে ছোট মানে হ্যাঁ বড় হয়ে যায় বাচ্চারা, কিন্তু ওই কাপড় চোপড় হচ্ছে ওই রকমই থাকে। কতগুলো কমেন্ট করলাম, একটাও পড়লে নেই যে আপু পড়ে ফেলছি। তোমরা কিন্তু এখনো জানো না যে আমি এখানে কেন আসছি, যারা যারা কি পরে জয়েন করছে। আমি হচ্ছে স্কিন কেয়ার করার জন্য আসছি। তোমাদের যার যার স্কিনের সমস্যা আছে, যেই যেই সমস্যা আছে না কেন, তোমরা কিন্তু চাইলে রংধনু পেজ থেকে মানে আপুর সাজেশন নিয়ে তারপর হচ্ছে প্রোডাক্ট নিতে পারো। কারণ তোমরা একটা জিনিসে শিওর হতে পারবা, কারণ হচ্ছে আমি হচ্ছে এই সোপটা ইউজ করি, আমি নাইট ক্রিম ইউজ করি, যে নাইট ক্রিমটার কথা আমি তোমাদেরকে এখনো বলবো না। আমার স্কিনে কিন্তু বিন্দু পরিমাণে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমি এই জন্য ইউজ করতেছি যে আমি দেখি আগে নিজে ইউজ করে যে আমার কি হয়, স্কিনে কি হয়, ডে বাই ডে কি হয়, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাই আমাকে সালামি দিয়ে যাও। তিশা ওই দিন গাড়িতে বসে লাইভে যা বললো তাতে বোঝা যায় তিশা আপনাকে কখনোই দেখতে পারতো না, সবটাই ছিল তার অভিনয়। এটা একমাত্র আল্লাহ বলতে পারবে আপু। তিশা তোমাকে নিয়ে যে ক্যাপশন দিছে টিকটকে, এটা কি সত্যি? কি ক্যাপশন দিছে আমি তো দেখি নাই, কারণ ওইসব দেখার আমার কোনো টাইম নেই এখন, কারণ আমি এসব নিয়ে পড়ে থাকি না তো। ওই দিন তিশা বললো আপনার গলা নাকি কালো, তাই লাভ বাইট দেখা যায় না। আপু এইসব নিয়ে আমি তার কোনো কথাই বলতে চাচ্ছি না, কারণ যা হওয়ার হয়েছে, এখন আমি চাই না এটা নিয়ে আবার লাড়াচাড়া দিতে। আমি চাই না আর কোনো গ্যাঞ্জামের মধ্যে যাইতে চাচ্ছি না। ঈদ মোবারক আপু, ঈদ মোবারক। আমি হচ্ছে এখন লাইভটা শেষ করব, কারণ অনেক রাত হয়েছে, মনে হয় 12টা 11 বাজে এখন। এখন হচ্ছে লাইভটা শেষ করব। তোমাদেরকেও বলি, যারা হচ্ছে নিজেদের স্কিনের যত্ন নাও না, তারা কিন্তু চাইলে নিজেদের স্কিনের যত্ন নিতে পারো, স্কিন কেয়ার করবা। কারণ না, আমি এই কদিন আর কি যা বুঝলাম, স্কিন কেয়ার করলে না নিজের মনও ভালো থাকে। আপু তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। আপু ঈদ মোবারক, আয়েশ পাখির আম্মু, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমি লাইভটা শেষ করব, কালকে হচ্ছে আমি রংধনু পেজ থেকে আর কি লাইভে আসবো। আজকে নেটের প্রবলেমের কারণে হচ্ছে আমি আসতে পারিনি, যার কারণে হচ্ছে আমার আইডি থেকে আসতে হলো। আপু আমার নামটা বলে কমেন্টে বলেন। তোমার নামটা যে কি সেটা আমি পড়তেই পারতেছি না ভাই, মানে সব একসাথে, মানে কোনো স্পেস নেই, আমি যার কারণে বুঝতেছি না। আয়েশ কি করে? আয়েশ হচ্ছে ঘুমাচ্ছে। আপু কাজের জন্য আপনাকে নক করবো কিভাবে? অবশ্যই আমি এখন মানে যে আইডি থেকে লাইভে আসছি সেখানে মানে মেসেজ দিতে হবে। আখি আপু কেমন আছো? ঈদ মোবারক। ঈদ মোবারক। তো আজকের লাইফটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর কালকে হচ্ছে বেশি বেশি করে গরুর মাংস খাওয়া, যাতে করে অ্যালার্জি উঠে তোমাদের গাল টাল সব লাল হয়ে যায়। আমি হচ্ছে গরুর মাংস অতটা খাই না, অল্প অল্প।
সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। কালকে যদি আল্লাহ বাঁচায় রাখে অবশ্যই হচ্ছে রংধনু পেজ থেকে লাইভে যাব। তোমরা যারা যারা হচ্ছে আপুর পেজে এখনও যাও নাই তারা কিন্তু অবশ্যই আপুর পেজে ফলো দিয়ে রাখতে পারো। আপু যে নতুন নতুন ইউনিক ইউনিক প্রোডাক্ট আনে স্কিন কেয়ারের জন্য, সব কিছুই তোমরা আপুকে ডিটেলসে জিজ্ঞেস করতে পারো, যাতে করে তোমরা বুঝতে পারো। সব কিছুর জন্য ডিটেলস জিজ্ঞেস করতে হবে, কারণ কি না জিজ্ঞেস করলে কখনোই জানবে না। আপু কিন্তু অনেক ধৈর্য সহকারে মানে তোমাদের কথা শুনবে। কারণ আমি হচ্ছে যখন আপুকে বলছি যে আমার একটা সোপ লাগবে, আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছে, আমি অনেক কিছু বলছি। তিশার সাথে যখন ছিল তখন তোমাকে নাকি কেউ স্পন্সর করতে চাইতো না। স্পন্সর তখন কেউ করতে চাইতো না, এখন অনেকে স্পন্সর করতে চায়। অনেকের মুখ থেকে শুনি চাইতো, বাট আমাকে হচ্ছে পাইতো না, মানে আমার সাথে কথা হইতো না। কারণ এইসব ডিলিং আর কি যাই হইতো, মানে প্রমোশনের কথা, আমার সাথে কারোর সাথেই কোনো কথাবার্তা হইতো না, যার কারণে আমি জানতামও না। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আজকে লাইভটা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।